মর্নিং ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 7টা। আমি মোটামুটি 10-15 মিনিট আগেই উঠেছি ঘুম থেকে। তো কোনো কোনো সময় 6:30টার সময় উঠে যাই কিছু কাজ থাকলে, নাহলে 6:40, 45 বা 50 অবধি আমি অল্প বিছনায় শুয়ে শুয়ে লাত খাই। তো এখন উঠেছি, ওঠার পরে এখন যাবতীয় যেগুলো কাজ আছে কোম্পানি যাওয়ার আগে, তো রেডি সেডি হওয়া। তো এখন মেয়ে ঘুমিয়ে আছে, দুধ খেয়েছিল, এখন ঘুমিয়ে আছে। মোটামুটি আরও আধা ঘন্টা 45 মিনিট ঘুমাবে, তারপরে উঠবে। তারপরে সারাদিনের জন্য উঠবে। তারপরে না দুপুরবেলাও ঘুমায়, না ও বিকালবেলার দিকে আবার ঘুমায় হলো রাত্রেবেলা। চলুন দেখাই অল্পটুকু 7টার থেকে 8টার মধ্যে আমি কি কি করি। তো সব কিছু আপনাদের সামনে তুলে ধরি। চলুন ব্রাশ করে নিই। তো এদিকে চা দিয়ে রেখেছে, এদিকে একেবারে দুপুরবেলার জন্য বানাচ্ছে, কেন কি সকালবেলা ব্রেকফাস্ট বিশেষ কোনো আজকে কিছু হবে না। আজকে অল্পটা ব্রেড বানিয়ে দেবে। তো এটা মনে হয় এটা কি দুপুরবেলার নাকি? হ্যাঁ, দুপুরবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ বানাচ্ছে। আস্তে আস্তে সবজিগুলো বানিয়ে নিচ্ছে। তা ভাত ফাটগুলা পরেই বানাবে, কেন কি আজকে মা নেই, মা গেছে মাসির বাসায়। এটা হলো আমাদের যেখানে থাকি, ওটার ব্যালকনির থেকে এটা মেন রোড না, একটু মেন রোড থেকে ভিতরে, বেশি ভিতরে না, একদমই কম ভিতরে। এখন গরম জল, সকালবেলা উঠে লাল চাটা ঠান্ডার দিনে খেতে খুবই ভালো লাগে। এখন হালকা হালকা তো মোটামুটি ঠান্ডা পড়ছে, পড়ার পথে। তো এই সময় সকালবেলা চাটা, এমনি গরমের দিনে বলতে গেলে সকালবেলা উঠে চাটা বিশেষ আমার ভালো লাগতো না, বিকালবেলা চাটা খেতে ভালো লাগতো। তো না খেলেও হয় না, সকালবেলা চাটা না খেলেও লাগে যে কি কী খাইনি এমন ফিল হয়। তো এই সময়টা বলতে গেলে গুয়াহাটিতে যখন ওয়েদারটা খুবই সুন্দর, বলতে গেলে রোদও এখন পড়ে না বিশেষ, আর বৃষ্টিও অল্প ব্যাগ হয়, আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো মোটামুটি তো এই সময় চাটা খেতে ভালোই লাগে। রান্না চালু করে দিয়েছে, এটা হলো এটা কি মুখি না? হ্যাঁ, মুখি। তো মুখি রান্না চালু করেছে, কেন কি এরপরে মেয়ে সকালবেলা উঠে গেলে ঘুমের থেকে, তো রান্নাঘরটা খুব চাপের হয়ে যায়, কেন কি ধুপ করে রান্নাঘরে এসে যায়, তো খুব অসুবিধা হয়। এর জন্য সকালবেলা উঠে রান্নাঘরে, কেন কি মা থাকলে তো মা ধরে, মেয়েকে ধরে রাখে, তো রান্নাটা করে ফেলে এর মধ্যে। তো যখন মা এখন মাসির বাড়িতে গেছে, তো এর জন্য রান্না করাটা বা অন্য যাবতীয় কাজ করাটা খুব চাপের ব্যাপার। তো এর জন্য সকাল সকাল উঠে রান্নাটা
করে নেওয়াটাই বেটার। এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, তো ঠিক আছে, পুজো করা হয়ে গেছে, তো এখন রেডি হয়ে নিই, আর বেশি টাইম নেই। আমাদের বলতে গেলে শুধু রোববারটাই ছুটি, ফার্মাসিউটিক্যাল সেক্টরে কাজ করি, তো তো রোববারটাও ছুটি, কোনো সময় রোববারটাও ছুটি থাকে না। তো যখন যেভাবে পারি আমরা ওইভাবেই এনজয় করি। এমনকি বিশেষ বলা যায় না যে কোন দিন ছুটি হবে, কী হবে না হবে, যখন সুযোগ পাই তখন ওইভাবেই আমি ফ্যামিলির সাথে সবার সাথে এনজয়টা করি, নিজেকে টাইমটা দিই। তো এটা আমাদের জেনারেল শিফট। আমাদের 3 রকমের শিফট থাকে, মর্নিং শিফট থাকে, বি শিফট থাকে যেটা ইভিনিং শিফট, আর একটা নাইট শিফট। ঠিক আছে, এখন চুলটা আসছে নিয়ে তারপরে আস্তে আস্তে আপনাদের সাথে অল্প দেয় কথা বলতে, কেন কি এখন টাইম তো নেই, অনেক কম টাইম আছে, তো আস্তে আস্তে আপনাদেরকে। আজকে ব্রেকফাস্ট হলো ব্রেড টোস্ট, আর মা বানিয়েছিল কিছুদিন আগে পাইনঅ্যাপেল জ্যাম, তো দুটো আনারস বাজার থেকে আনা হয়েছে, তো ওটার জ্যাম বানিয়েছে, খুব ভালো জ্যাম বানায় মা, এটা সুস্বাদু লাগে। কলা আছে আর বেসনের বরফি আছে, তো খেয়ে নিয়ে আগে। 8টা বেজে গেছে, 4-5 মিনিটের মধ্যেই বেরোতে হবে, কেন কি বাস, আমাদের কোম্পানির বাস আসে, ওই বাসের জন্য মানে অনেকটা দূর যেতে হয় আমাদের। মানে যেমন সিকিমে যখন ছিলাম, যে ঘরের সামনের থেকে বাস আসতো, আমরা চলে যেতাম, তো এখানে তেমন নেই, অনেকটা দূর হাঁটতে হয়, তারপরে বাসটা ধরতে হয়, তাও মোটামুটি এখান থেকে 35 থেকে 40 মিনিট লাগে পৌঁছাতে কোম্পানি। তো আসতে অনেকটা টাইম লাগে, কেন কি যাওয়ার সময়টা তো তেমন ভিড় থাকে না, সেই জন্য অনেকটা আগে আমরা পৌঁছিয়ে যাই। তো আসার সময় একটা ভয়ঙ্কর জ্যাম লাগে গুয়াহাটিতে, কেন কি যতদিন মানে নর্থ গুয়াহাটির ওই ফ্লাইওভারটা তৈরি হবে না, আমাদের ওখানে একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে যেটা ফ্যান্সি বাজারের সাথে কানেক্টেড হবে, ওই ফ্লাইওভারটা তৈরি হবে না ততদিন এদিকে জ্যামটা লেগেই থাকবে। তো চলুন খাওয়া দাওয়া করা যাক, স্টার্ট করো। এর মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যাই, অফিসের টাইম হয়ে গেছে, এখন বেরোই। তো আবার দেখা হবে নতুন ব্লগে, ভিডিওতে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।